गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारे बंधु चंद्रिमा एसे गेছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। কালকে রাতটা পুরো বিভীষিকার মতন কেটেছে। বললাম যে ভিডিও করবো, মানে সেটা আর ইচ্ছা করলো না, এত গরম। আমি খালি ভাবছি প্রতিদিন এখানে থাকলো কী করে এই 5 মাস গরমে। আমার কষ্টটা আমি ঘুমিয়ে পড়তে পারতাম, বুবলাই ঘুমোচ্ছে না, জেগেই রয়েছে পুরো, কেঁদে কেঁদে উঠছে। কষ্ট করে ঘুম পাড়াচ্ছি 40-45 মিনিট নিয়ে, তারপর কেঁদে উঠছে। এত কষ্ট হয়েছে না, কী বলবো। ওকে দেখে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল। তারপর রাত 2-2:30 বাজে, তখন ওকে কল খুলে কলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করে রেখেছি, হাত পা ধুচ্ছে। তারপর খালি জল খাচ্ছে। আর এখানে আসার পরে টয়লেট করাও কমিয়ে দিয়েছে একদম কাল থেকে। মানে এই গরমটা হয়তো এই গরমে থাকিনি, এরকম টাইপের গরমে, ওই জন্য অভ্যাস নেই বলে শরীরও পুরো মানে দুরাত ঘুম নেই। তার আগের দিন রাতে ট্রেনে একদম ঘুমোতে পারিনি। মানে আমাদের মানে ওই যে 8 জনের জায়গাটা, সেখানে এত নাক ডাকছে কী বলবো। আর ঠিক আছে 2-3 জন, পুরো একদম ঘুম হয়নি, টানা জেগেছিলাম। ওরম জার্নি গেছে। কালকেও তার উপর সারা রাত জাগা। ঘুম থেকে উঠে নিজে স্নান করেছি, ওগুলাইকেও স্নান করিয়ে দিয়েছি। এক বালতি জামা কাপড় কাচলাম, কেচে নিয়ে এসে দেখছি যে ব্যালকনিতে অলরেডি ল্যান্ডলর্ডদের জামা কাপড় মেলে দিয়ে গেছে। ওরা মনে হয় মানে যে দিদি কাজ করে সে হয়তো ভেবেছে যে আমি একদিন ছিলাম না, হয়তো মেলতো, এসে গেছে, হয়তো বুঝতে পারিনি। যাই হোক, তো চলো সরাতে বলতে হবে, কেননা আমার জামা কাপড়গুলো মেলতে হবে। আর এগুলো মেশিন ওয়াশ, ঠিক আছে, এক্ষুনি মনে হয় শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তুলে নিই, তারপর আমি আমারগুলোকে মেলে দেবো। মানে কালকেই খারাপ হতে হয়েছে। এই যে এখন ফ্যানটা খুলে নিয়ে যেতে হবে। মানে কুলার লাগালে এই ঘরটায় লাগাতে হবে, ঠিক আছে। এবার ফ্যানটাই যদি খারাপ থাকে তাহলে কি করে কুলার লাগিয়ে লাভটা কী হবে। দেখো বউলাই কী করছে, দেখো দুম করে পড়লো ব্যালকনিতে, মাথাটা গেছে ফুলে দুম। এরকম গরম যেখানে পড়ে, যে অঞ্চলে এইরকম গরম পড়ে, সেই সব জায়গায় কী করে জল অ্যাভেলেবেল থাকে না বুঝতে পারি না। সকাল থেকে 3টে দোকান ঘুরে তবে জল পেলো। অবস্থাটা এবার চিন্তা করে এখানকারটাতে, 3টে দোকান ঘুরে জল আনতে হচ্ছে। আমাদের ওখানে দোকানে গেলে একরকম জল না পেলে, সেদিন যেমন একটা জার নিয়ে এসছে, সে বেশ একটা আনলো জলের, 100 টাকার দাম নিয়েছে, ঠিক আছে তাও 100 টাকা পেয়ে তো গেছে একটা জলের জার, 20 লিটারগুলো। ঘেমে স্নান। তো চলো জলটা ভরে ফেলি। এই যে জল দেখেও শান্তি এই সময়। আমি বলছি তুমি যদি আমি একটা স্ট্র দিয়ে দাও, আর এখানে যা গরম পড়েছে, এই 20 লিটার জল বোধহয় আমি একাই একদিনে শেষ করে নেবো, ঠিক আছে। বোতলগুলো ভরে রাখছি যাতে জল তৃষ্ণা পেলেই খেতে পারি, কারণ সবসময় ঢেলে ঢেলে খাওয়া তো সম্ভব হয় না। প্রতিদেব ব্রেকফাস্ট কিনে নিয়ে এসে গেছে, দেখতে পাচ্ছ, পোহা। তো এই প্রথমেই দোকানের বানানো পোহা টেস্ট করবো, ঠিক আছে। বাড়িতে বানানো খেয়েছি, এই দোকানেরটাই প্রথম। সারা রাত জেগে থাকা বাবা, আর যার জন্য জেগে থাকা সেই ছানা। গপু সোনাকে নামিয়ে এনেছে, দেখো গপু দাদাকে। হাম্পা দিচ্ছ গপু দাদাকে? রেখে আসো মা গপু দাদাকে। আমি শুনতে পাচ্ছি কাকে একটা কী বলছে, খা। দেখছি গপুকে নিজের চুষাটা দিয়ে বলছে খা। মা গপু দাদাকে রেখে আসো মা। চলো গপু দাদাকে রেখে দাও। চলো গপু দাদাকে রেখে দাও। চলো, রাখতে যাচ্ছে। গপু দাদাকেও খুব ভালোবাসে গো। গপু দাদাকে এমনিতেই রোজ গপু দাদাকে স্নান করানো হয়, যখন ওর হাতে একবার করে দেওয়া হয়। চলো ছেড়ে দাও। গপু দাদাকে নিয়ে টাটা যাবে না, মা আমায় দাও, গপু দাদাকে আমায় দাও। ও গো বাবালি, আমার সোনা গপু। ও গপু, বোন কী করছে গপু তোমাকে? প্রতিদেব তো বললামই, বলা হয়নি, কুলার অর্ডার করে এসেছিলো, মানে দোকান থেকে কিনে রেখে এসেছিলো, তো পাঠিয়েছে। ও এখন নিচে গেছে আনতে, এখন আসবে। আমার বুবলাইটা এই সময় ঘুমিয়ে পড়েছে। আর 10-15 মিনিটে কুলার সেট করা হতো না, যাক আজকে রাত্রে অ্যাটলিস্ট মেয়েটা একটু ভালো করে ঘুমোতে পারবে। তো চলো এসে যাক, আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সেই রাস্তাটা মনে পড়ছে তো, এই রাস্তাটাকে আমি রায়পুরে আসার পর এইখানে দাঁড়িয়ে এই ভিউটা আমার খুব ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা। আর দেখো আমার বাড়ির সামনে কি ফুল, অমলতাস, সম্ভবত এটা অমলতাস ফুলই। একটুখানি হয়েছে, অল্প একটুই হয়েছে, আর সারা গাছে কোনো ফুল নেই, শুধু ওইখানটাতেই হয়েছে। কুলার এসে গেছে, দেখতেই পাচ্ছ। উড়ি বাস, কি বড় একটা কুলার।
এই যে দেখো, এখানে না জিনিসপত্র বেশিরভাগই টোটো করে নিয়ে দিয়ে যায়, ঠিক আছে। তো চলো, তো আসুক, দেখি কীরকম কী সার্ভিস দিচ্ছে না দিচ্ছে। এর আগে আমি কোনো দিন কুলারের হাওয়ায় থাকিনি, মানে এসি আমাদের নেওয়ার আগেও এসিতে থেকেছি, কিন্তু সেইভাবে কুলারের হাওয়ায় থাকা হয়নি কোনো দিনই। একবার কোথাও গিয়ে 10-15 মিনিট বসেছি, কুলারের হাওয়া খেয়েছি, ঠিক আছে, কিন্তু সেইভাবে থাকা হয়নি। আর এখানে তো সব বাড়িতে মোটামুটি কুলারই চলে, ঠিক আছে, সব বাড়িতে কুলার। তো চলো, ওই যে নিয়ে আসুক, নিয়ে আসছে। নিজে 5 মাস এই গরমে কাটিয়ে দিল। মেয়ে কালকে সারা রাত ঘুমোতে পারেনি, আমি হলে ঘুমিয়ে যেতাম, ঠিক আছে। একবার আমার শুধু ঘুমিয়ে পড়াটাই চাপে, ঘুমিয়ে পড়লে আর অসুবিধা হয় না, কিন্তু মেয়ের তো শুধু ঘুমোলে হয় না, না, ঘুম পাড়ানোর পরেও কাঁদছে, মানে উঠে যাচ্ছে, কাঁদছে। ও সকালে উঠে বলছে আমি আর সব সহ্য করে নেওয়া যাবে, মেয়ের এই কষ্টটা সহ্য করতে পারবো না, অন্তত যেটুকু সাধ্যের মধ্যে সেটুকু ওর জন্য মানে করার চেষ্টা করব। অনেকেই জিনিসটার সাথে পরিচিত। দেখো, এইটা তো, এই টুলটা কেন নিচ্ছে জানেন? যখন ফ্যানটা খুলতে এলো তখন রেখে গেছে, ফ্যানটা সারিয়ে নিয়ে এসে আবার লাগাবে। আর এটা তো জানলার বাইরে থাকবে। এখন প্লাগটা দিয়ে জাস্ট একটু চলছে কি না আমাদেরকে একটু দেখিয়ে দিয়ে গেল। তোমরা অনেকেই জিনিসটা দেখেছো, কিন্তু আমি তো প্রথমবার এত কাছ থেকে কুলার দেখছি, আমার বেশ অদ্ভুত লাগছে। এগুলো কি খড় গো? খড়? ও, দেখি কেমন হাওয়া। পুরি বাস, জল দিলে আরও হাওয়া হবে। বুবলাই খুব খুশি হবে তো। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এখানে যত মোটা সোটা জামা কাপড়ই হোক না কেন শুকিয়ে পুরো খড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাও হাতে ধোয়া, মানে মেশিনে হলে একটু তো যেরকমভাবে ড্রাই করে দেওয়া যায় সেরকম না। তো দেখো, এগুলো পুরো শুকিয়ে গেছে, তাই নিয়ে চলে এলাম। আমার ছানা তো বললামই ঘুমাচ্ছে। শোনো বাবাই, তোমার জন্য এটা কী লাগিয়েছ? কী লাগালো? মম্পাইয়ের জন্য। তো এই যে কুলারটা ফিট করে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ জানলার বাইরে। আমি এইরকম কুলারের হাওয়াটা মঙ্কুশোনা সত্যি সত্যি প্রথমবার খাবো। আমি ঘরের মধ্যে যে কুলার থাকে সেই কুলারের হাওয়া খেয়েছি এর আগে, ঠিক আছে, কিন্তু এইরকম কুলার আমি ওই রায়পুর আসার পরই এবাড়ি ও বাড়িতে যা ঝোলানো তাকে দেখেছি। বুবলা, ওকে একবার হাওয়া খাইয়ে দাও, একটা দাঁড় করিয়ে। এই দেখো 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 দেখো, নিয়ে খুশি হয়ে গেছে। কেমন খাওয়া দিচ্ছে? তোমার খুশি হয়েছ? ও বাবা রে, তাইটাই করে দাও, তাইটাই করে দাও, তাইটাই করে দাও, তাইতে করো। আমার বুবলাই রেডি, বিকেলবেলা ঘুরতে যাবে বলে নিজেই জুতো এনে দিল, পরিয়ে দিলাম, রেডিও করিয়ে দিয়েছি। শোনো একবার তাকাও, গপু দাদার সাথে খুব ভাব। টাটা যাবে? কোথায় যাবে বলো? টাটা। ও বাবা, ও বাবা, ও বাবা। আমি একটু রেডি হয়ে নিয়েছি, তো প্রতিদিন একটু ফ্রেশ হতে গেছে, ও এলেই যাবো। আজকে সন্ধে হয়নি, ঠিক আছে, আজকে প্রতিদিন ওয়ার্ক ফ্রম হোম করছিল, তো যা যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে কারণে বিকেলই বেরোতে পারছে। অন্যদিন অফিস থেকে আসলে অন্ধকার হয়ে যায়, যদিও এখন কিন্তু অনেকই বাজে, মানে 5:45 মনে হয় বাজে, তাও এখানে তো আলো থাকে। চলো, কোথায় যাবো জানি না, ঘুরে আসি। আর খিদেও পাচ্ছে হালকা হালকা, বেরোচ্ছি যখন কিছু একটু খেয়ে নেবো। এর আগে একদিন এসেছিলাম, তোমরা দেখেছিলে, আজকে আবার এসেছি সেখানেই। আর দেখতে পাচ্ছি বুবলাই কত খুশি হয়েছে। আমরা ওই জন্যই আমরা চাইছিলাম এমন একটা জায়গায় যেতে যেখানে গিয়ে বুবলাইকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবো। দেখতে পাচ্ছি চারদিকটা পুরো ব্যারিকেড করা, ঠিক আছে, সুতরাং এখানে ও ছাড়া থাকলেও কোনো অসুবিধা নেই। আর এই যে আমার মুম্বাই খুব খুশি হয়ে গেছে, ঠিক আছে। এর আগের দিন এসেছিলাম সন্ধ্যাবেলা, আজকে বিকেল এসেছি, মানে আলো থাকতে থাকতে খুব ভালো লাগছে দেখে। এরকম ঘুর করে একা একা হেরে যাচ্ছে, দেখো বুবলাই। তো চিড়ে ভাজা কিনে নিয়ে এসেছি পার্কে বসে বসে খাবো বলে, এই যে প্রতিদেব, হ্যাঁ এখনো কিরকম ঘুরছে।
দেখো ওর বাবাই ওকে একা একা বসিয়ে বসিয়ে চড়াচ্ছিল। ওই দেখো এখানে আরেকটা পুচকো এসছে। এই দেখো 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 খুব খুশি হয়েছে মেয়ে আমার এখানে এসে আজকে। এইটা বেস্ট। এখানে না সব এরকম মানে ব্যায়াম করার সিস্টেমেই বানানো, ঠিক আছে। যারা ওয়ার্কআউট করতে চায় তারা এখানে এসে করতে পারবে। তো কিন্তু ছোটোদের জন্য এখানে সেরকম কোনো দোলনা স্লিপ এইসব কিছু নেই, তাই ও ছোটরা সব এইগুলোর মধ্যে নিজেদের পছন্দ মতন জিনিসপত্র খুঁজে নিচ্ছে আর সেইভাবেই চড়ছে আর কি। এই যে আমরা বেরোচ্ছি, গুগলে টাটা করে দাও, চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে। চলো খুঁজছে কাকে টাটা করবে। ওই দেখো টাটা, সন্ধ্যা হয়ে গেছে। এসছি বেশ কিছুক্ষণ হয়েছে, আওয়াজ পাচ্ছে তো, কুলারের আওয়াজটা হচ্ছে। ওই যে গুগলাই মানে এসে একটু শুয়েছি আর কুলারের হাওয়াটা না পুরো চোখ লেগে যাচ্ছে। আসলে দুরাত একদম ঘুম নেই তো। গুগলাইকে আজকে এই জামাটা পরানোর সময় ভাবছিলাম যে ও আর তুতুল ফিটসের এই জামাটা তো সেম দিদিভাই দিয়েছিল, তাই মনটা খুব খারাপ লাগছিলো। যখন এমনি আমি ওদের দুজনের সেটের জামাগুলো একসাথে করে রাখা থাকতো, আলাদা করে আনছি, তখনও খুব কষ্ট হচ্ছিলো। তো যাই হোক আজকে যখন এটা পরাচ্ছি মনে হলো ভাবছিলাম যে এই সেটের জামা ওরা একসাথে ছাড়া পরে না। ও মা ঘুরে এসে মাকে ফোন করেছি, দেখছি তুতুল ফিটসও এই জামাটাই পরে আছে, মানে এদের এত টান। তো চলো এই যে আমার প্রতিদিন ওই ঘর থেকে এই ঘরে বিছানা ট্রান্সফার করা শুরু করে দিয়েছে, কেননা বিছানাটা আবার আমরা এই ঘরে নিয়ে চলে আসবো। অ্যাকচুয়াল আমরা যে 1 BHKতে থাকি এটাই কিন্তু তার বেডরুম। এই ঘরটা অসম্ভব গরম বলে আমরা ওইখানে মানে হলটায় শুতাম, কিন্তু এখানে তো আবার কুলার নিয়ে নিলাম, আর অসুবিধা নেই। আর কালকে না পরশু দিন বলেছে ফ্যানটা লাগিয়ে দিয়ে যাবে, তো ফ্যান না থাকলেও অসুবিধা নেই। সবচেয়ে বড়ো কথা নিচে শুয়েও হাওয়া পাচ্ছি, তো মানে দুদিন অ্যাডজাস্ট করে নেওয়ার মতো নেই। আর চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো, টাটা।